10,323 শিশুতে রাজ্য সরকারি শিক্ষা দপ্তরকে 4 সপ্তাহের নোটিশ দিয়ে শোকজ নোটিশ দিল সুপ্রিম কোর্ট। গত 16 এপ্রিল শীর্ষ আদালতে দুই পক্ষের সওয়াল জবাবের শেষে এই নোটিশ দেন বিচারপতি। চাকুরি ফিরে পাওয়ার দাবিতে এখন পর্যন্ত শীর্ষ আদালতে মোট 1017 জন রিট পিটিশন দাখিল করে। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান মামলার পিটিশন দাখিলকারীদের পক্ষে নারায়ণ সূত্রধর। 2014 সালে ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে রাজ্যে এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ চাঞ্চল্যকর সারা জাগানো ঘটনা ঘটে 10,323 শিক্ষক শিক্ষিকাদের চাকরিচ্যুত। আর এ নিয়ে সেদিন গোটা রাজ্য তুলপাড় হয়ে ওঠে। অসহায় হয়ে পড়েন 10,323 শিক্ষক শিক্ষিকা। বিষয়টি নিয়ে রাজনৈতিকভাবেও সেদিন সরগরম হয়ে ওঠে রাজ্যে। আদালতের নির্দেশে চাকরি হারানোর বিষয়টি চাকরিচ্যুতদের মধ্যে অনেকে মেনে নিতে না পারায় বাধ্য হয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়। সেখানে ত্রিপুরা উচ্চ আদালতের রায় বহাল থাকে। এরপরেও চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিভিন্নভাবে লড়াই জারি রাখে চাকরিচ্যুতরা। একদিকে চলে লড়াই আন্দোলন, অন্যদিকে চলে আইনি লড়াই। এর মধ্যে আবার গত বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার বিষয়টি খতিয়ে দেখে কিছু করা যায় কিনা তার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সেই আশ্বাসেরও কোনো সুফল নেই। দীর্ঘ প্রায় 10 বছরে চাকরিচ্যুতদের মধ্যে অভাব অনটনের শিকার হয়ে শতাধিকের মৃত্যু ঘটে। তারপরেও সমস্যার কোনো স্থায়ী সমাধান নেই। চাকরিচ্যুতদের মধ্যে অনেকেরই বক্তব্য সম্পূর্ণ বেআইনিভাবে তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। আর এরকমই অভিযোগ এনে সম্পূর্ণ যুক্তি তথ্য তুলে ধরে চাকরি ফিরে পাবার নিবেদন নিয়ে 165 জনকে নিয়ে চলতি বছরের প্রথম দিকে নারায়ণ সূত্রধর সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেন। ত্রিপুরা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলাটি গ্রহণ করে গত 5 জানুয়ারি প্রথম শুনানি হয়। শুনানিতে বিচারপতি মামলার যুক্তিকতা দেখে গুরুত্ব অনুধাবন করে ফের পরবর্তী শুনানির দিনক্ষণ ধার্য করেন। এর মধ্যে এই মামলার সাথে আরও 481 জন চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা নতুন করে রিট পিটিশন দাখিল করেন। গত 26 ফেব্রুয়ারি মামলাটি পুনরায় শুনানির জন্য উঠলে আবেদনকারীদের যুক্তি বুঝতে পেরে বিচারপতি পরবর্তী শুনানির দিন ধার্য করে 16 এপ্রিল। মাঝের এই সময়ের মধ্যে নতুন করে আরও 371 জন রিট পিটিশন দায়ের করে। গত 16 এপ্রিল সর্বশেষ শুনানিতে বিচারপতি দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর রাজ্য সরকার শিক্ষা দপ্তরকে 4 সপ্তাহের সময়সীমা দিয়ে শোকজ নোটিশ দায়ের করেন। এখন পর্যন্ত এই মামলায় চাকরিচ্যুতদের মধ্যে 1017 জন রিট পিটিশন দায়ের করেন। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান সুপ্রিম কোর্টে পিটিশন দাখিলকারীদের পক্ষে নারায়ণ সূত্রধর। এদিন সাংবাদিক সম্মেলনে মামলার বিস্তারিত তথ্য তুলে ধরে শ্রী সূত্রধর প্রত্যাশা করেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারের শিক্ষা দপ্তর মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে শোকেজে জবাব দেবেন। একই সাথে তিনি এদিন মামলা পরিচালনা করার জন্য রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের কাছে প্রয়োজনীয় সহায়তার আহ্বান রাখেন। এখন দেখার বিষয় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দেওয়া শোকজ নোটিশের জবাব কিভাবে দেয়। তার দিকে এখন তাকিয়ে রয়েছে চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকা ও তাদের পরিবার পরিজন সহ রাজ্যের সচেতন মহল। আমাদের কেসের যুক্তিকতা আছে, তাই তারা জিনিসটাকে আরো ডিটেল শোনার জন্য আরেকটা ডেট নির্ধারণ করলো। তখন আমরা পিটিশনার ছিলাম 165 জন। ওই আরেকটা ডেটের আগে আমরা আরেকটা এসএলপি জমা দিই স্বপ্নারানী দাস নামে। সেখানে 481 জন আবার পিটিশনার যুক্ত হয়। তো এই যথারীতি 26 ফেব্রুয়ারি কেসটি হিয়ারিং হয়। হিয়ারিং হওয়ার পর বিচারপতি দেখলেন যে আমাদের যে যুক্তিগুলো আমরা তুলে ধরেছি, যেটা আমাদের সঠিক আমাদের যুক্তিগুলা, তারপরও তিনি বললেন না, কেন এমন হলো, আমার কেসটা ডিটেলস জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। আমাদের অ্যাডভোকেট আমাদের পক্ষ থেকে তখনই নোটিশের কথা দাবি করেছিল, কারণ আমি আর একটু শুনে নিই বিষয়টা কি। তো পরবর্তী সময় তিনি গত 16 এপ্রিল আবার ডেট নির্ধারণ করলেন। ওই ফাঁকে তখন আমরা আরেকটা এসএলপি করি রেজিনা দেববর্মা নামে। সেখানে 371 জন যুক্ত হয়। এই নিয়ে মোট 1017 জন আমার সাথে যুক্ত হয়। তো বিভিন্ন মিডিয়াতে ওই 700 আসে, 1000 আসে, এটা কেউ না, এটা আমাদেরই কেসের সাথে যারা যুক্ত হয়েছে সেই পিটিশনার সংখ্যাটাই। আর প্রণববাবুর একটা কেস আছে, ওইটাও আমার সাথে যুক্ত হয়, ট্যাগ হয়ে হিয়ারিং হয়। এখন সেদিন লাস্ট ডেটে বিচারপতিগণ আমাদের যে বিষয়গুলো দেখে সন্তুষ্ট হয়ে তিনি রাজ্য সরকারকে, রাজ্যের শিক্ষা দপ্তরকে শোকজ করেন আর কি। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।